আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে থাকছে নিট কাপড়ে লেকড়া ফেব্রিক নিয়ে, এবং আপনারা যে ভিডিওটি দেখতেছেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই বলতে হচ্ছে, আমরা যে লেকড়া নামে চিনি আসলে সেটা লেকড়া না। লেকড়া হচ্ছে স্প্যান্ডেক্স বা এলাস্টেন সুতার একটি ব্র্যান্ডের নাম। স্প্যান্ডেক্স বা এলাস্টেন সুতা হচ্ছে তার একটি জেনেরিক নাম। অর্থাৎ আমরা যখন নাপা, তারপরে নাপা র্যাপিড, এসব জ্বরের জন্য যখন ওষুধ খাই, তখন আমরা এর জেনেরিক নাম জেনে থাকি। জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল। ঠিক সেই রকমভাবে লেকড়া হচ্ছে স্প্যান্ডেক্স বা ইলাস্টিন সুতার একটি ব্র্যান্ডের নাম। স্প্যান্ডেক্স বা ইলাস্টিন হচ্ছে তার একটি জেনেরিক নাম। মোট কথা, লেকড়া হচ্ছে একটি ব্র্যান্ডের নাম, এটি কোনো সুতা না। এটি 1959 সালে জার্মানির ডুপন কোম্পানির প্রথম উদ্ভাবন করেন। আগে কাপড়ের স্থিতিস্থাপক ধর্মের জন্য ল্যাটেক্স রাবার নামে এক ধরনের ইলাস্টিসিটি পোশাকের সাথে ব্যবহৃত হতো, যা স্থিতিস্থাপকতার কাজ করে থাকে। যেমন টেনে ছেড়ে দিলে আবার পূর্ব অবস্থায় ফিরে যায়, এটা ব্যবহার করা হতো, যা স্প্যান্ডেক্স ফাইবারের উদ্বোধনের পরে তা পাল্টে যায়। এখন এটা আমরা স্প্যান্ডেল বা ইলাস্টিসিটি নামে চিনি। লেকড়া বিভিন্ন ডেনিয়ার হয়ে থাকে। আমরা যেমন ইয়ানের বিভিন্ন কাউন্ট দেখে বুঝতে পারি এটা এই সুতাটি মোটা বা চিকন, ঠিক তেমনি লেকড়া ডেনিয়ার দেখে আমরা বুঝতে পারি লেকড়াটা কতটা চিকন বা কতটা মোটা হতে পারে। আমরা সাধারণত টেক্সটাইল ফ্যাক্টরিতে 20 ডেনিয়ার, 40 ডেনিয়ার, 70 ডেনিয়ার, 100 ডেনিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। তো বাইরে বিভিন্ন রিকোয়ারমেন্টের ওপর লেকড়া কাপড়ের বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া হয়। যেমন কোনো ফেব্রিকের 5% লেকড়া দেওয়া হয়, কোনো ফেব্রিকের 10% লেকড়া দেওয়া হয়, আবার কোনো ফেব্রিকের 15% লেকড়া দেওয়া হয়, অর্থাৎ 15% লেকড়া দেওয়া হয়। এটা সাধারণত সুইমিং স্যুটের জন্য ব্যবহার করা হয়। স্প্যান্ডেক্স ফাইবারের সবচেয়ে মজার এবং লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা যখন লেকড়া জাতীয় কোনো পোশাক পরি, তখন আমরা যদি পোশাকটি টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যায় পোশাকটা আবার আগের স্থানেই ফিরে যায়, অর্থাৎ 100% পূর্বাবস্থায় ফিরে আসে। এই ধরনের ফাইবার তৈরি পোশাক খুব তাড়াতাড়ি শুকায় এবং পরতে অনেক আরামদায়ক হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাইনে রেড লাইট জ্বলতেছে। এই রেড লাইট জ্বলার কারণ হচ্ছে ওই লাইনে সুতা ছিঁড়ে গেছে, এজন্য মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং রেড লাইট জ্বলতেছে। এটার জন্য অপারেটর বুঝতে পারে যে কোন লাইনে সুতা ছিঁড়ে গেছে। এখন সুতা ছিঁড়ে যাওয়া অংশটি গিট দেওয়া হয়। প্রতিটা কোণ থেকে টিউবের মাধ্যমে মেশিনে সুতা আসে। টিউবের এক পাশে সামান্য কিছু সুতা ঢুকিয়ে বা সুতার এক মাথা ঢুকিয়ে এয়ার প্রেসারে বাতাস দিলে অন্য প্রান্ত দিয়ে বের হয় এবং ছিঁড়ে যাওয়া অংশটি গিট লাগিয়ে মেশিন অন করে। আবার সুতা ছিঁড়ে গেল, এই ধরনের প্রবলেম, সুতা শেষ হয়ে গেল, এই ধরনের প্রবলেম দেখা যায়। আপনারা দেখতেছেন অনেক কোণ সুতা ভর্তি এবং অনেক কোণ সুতা অনেকটাই কম। আপনারা দেখেন কিভাবে এয়ার প্রেসার দিয়ে টিউবের ভিতর দিয়ে সুতা লাগিয়ে দিচ্ছে, অন্য প্রান্তে বের হচ্ছে। নিট কাপড়ে লেকড়া টাইপ সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন ফুল ফিডার লেকড়া, হাফ ফিডার লেকড়া, কোয়ার্টার ফিডার লেকড়া। হাফ ফিডার লেকড়া বলতে কি বোঝায়? হাফ ফিডার লেকড়া বলতে একটা সুতা পর পর একসাথে একটা লেকড়া ও একটা সুতা ঢুকবে, অর্থাৎ একটা সুতার সাথে মিস থাকবে, পরের বার দুটি একসাথে ঢুকবে। সহজভাবে বলতে গেলে 40টা সুতার সাথে 20টা লেকড়া থাকবে, অর্থাৎ একটা করে মিস থাকবে। আবার ফুল ফিডার বলতে কি বোঝায়? ফুল ফিডার বলতে বোঝায় একটা সুতার সাথে একটা লেকড়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটি সুতার সাথে লেকড়া ও সুতা একসাথেই থাকবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে 40টা সুতার সাথে 40টাই লেকড়া থাকবে। সুতার টাইমিং আছে
লেখরার টাইমিং আছে এবং পুলিরও টাইমিং আছে, অর্থাৎ একটা পুলি সুতা এবং লেখরার টাইমিং এক রেখে গতি নির্ধারণ করে। একসাথে যদি না ঢুকে তাহলে টেনশন কম বেশি দেখা যায়। এতে এসএল এর পরিবর্তন হতে পারে, জিএসএম এর পরিবর্তন হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সিঙ্কেজ খারাপ হতে পারে। আপনারা সবাই জানেন লেখরা কাপড় অবশ্যই হিটসেট ডাইং এর পূর্বে করতে হয়। আর এই হিটসেট না করলে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন লেখরা কাপড়ে ফিক্সড হয় না, ডাই জিএসএম কন্ট্রোল করা যায় না, আবার ডাইংয়ে আনইভেন ক্রিজ মার্ক পড়ে। এ থেকে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন লেখরা কাপড়ে লেখরা বান ও ওয়েল স্পট দেখা যায়। হেডসেটের পূর্বে অর্থাৎ নিটিংয়ে যদি নিটিং করার সময় কাপড়ে মেশিনের মাধ্যমে ওয়েল লেগে যায়, আর ওয়েল লাগার কারণ হচ্ছে মেশিনে লুব্রিকেটিং নামে বিভিন্ন ওয়েল দেওয়া হয়। আমরা জানি যে কোনো মেশিনই অল টাইম চলমান থাকলে সেখানে ঘর্ষণে ফ্রিকশনের সৃষ্টি হয়, এবং এই ফ্রিকশনের জন্য লুব্রিকেটিং একটা পদার্থ দেওয়া হয়, যাতে তেল জাতীয় পদার্থ, যাতে ফ্রিকশনটা কম হয় এবং মেশিনে যেন ক্ষয় রোধ করা যায়। এই জন্য এক ধরনের ওয়েল দেওয়া হয়। সেই ওয়েলটা যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে দেখা যায় যে কাপড়ে লেগে যায়। আর এই কাপড়ে লেগে যাওয়া অংশটি যখন আমরা হিটসেটে করতে যাই, আর হিটসেটে 195 থেকে 200 টেম্পারেচার যখন কাপড়ে লাগে, তখন ওই ওয়েলের জায়গাটা পুড়ে যায়, পুড়ে লেখরা বান সৃষ্টি হয়। আবার ফিনিশিং কাপড় যখন আমরা স্ট্যান্ডার্ড করি বা কাপড় শুকাই, তখন দেখা যায় যে স্ট্যান্ডার্ড মেশিনের ওয়েল থাকে, সেই ওয়েলটা কাপড়ে লেগে যায় এবং সেইখানে ওয়েল স্পট দেখা যায়। এসব থেকে প্রতিকার পাওয়ার জন্য অবশ্যই নিটিং অপারেটর ও ফিনিশিং মেশিনের অপারেটর অবশ্যই সচেতন থাকতে হবে, তা না হলে এ ধরনের সমস্যা আসতেই থাকবে। এতে করে প্রসেস লস অনেক হাই হবে এবং এতে করে কোম্পানির অনেক ক্ষতি হবে। আমরা জানি লেখরা কাপড়ের প্রসেস লস সবচেয়ে বেশি হয়ে থাকে। লেখরা ফেব্রিকের ক্ষেত্রে যদি ডার্ক কালার হয়, যেমন ব্ল্যাক বা যে কোনো ডার্ক কালার হলেই 8 থেকে 10% ধরে ডাইং করা হয়। আবার যদি লাইট কালার হয় তাহলে 10 থেকে 14% পর্যন্ত প্রসেস লস ধরে ডাইং করা হয়। প্রসেস লস যদি আমি 14% না ধরে ডাইং করি তাহলে দেখা যায় পরবর্তীতে কাপড় অনেক কম পড়ে যায়, পার্শিয়াল ভাবে আবার ডাইং করতে হয়। এই জন্য 10 থেকে 14% প্রসেস ধরে ডাইংয়ে কাপড় দিতে হয়। লেখরা ফাইবার রিঅ্যাক্টিভ ডাই এর পরেও আনডাইড থাকে। লেখরা ওভেনের ক্ষেত্রে ইয়ানের কোরে ঢুকিয়ে কোর স্পান সুতা হিসেবে ওয়েবটে ফিট করা হয়। আবার নিট কাপড়ের ক্ষেত্রে লেখরা ফিলামেন্টকে আলাদা ফিডার ব্যবহার করে একটা সুতার সাথে একটা আলাদা ফিডার ব্যবহার করে ফেব্রিকের কোর্সে ফিট করা হয়। অর্থাৎ যখন ওভেন কাপড়ে যখন ফিট হবে তখন সেটা ওয়েবতে ফিট করা হয়, আর যখন নিট কাপড়ে ফিডারের মাধ্যমে ব্যবহার করে তখন ফেব্রিকের কোর্সে ফিট করা হয়। বলতে গেলে এই ভিডিওটি শেষ করা যাবে না লেখরার বিষয় নিয়ে, তাই এ পর্যন্তই আপনাদের সাথে আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করলাম। আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা এই ভিডিওটি দেখে যদি ন্যূনতম পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।